হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। স্ক্রিনে যে ফটোটা দেখছেন, এই একটা ফটো থেকে কিন্তু আমি এই রকমের ফটো তৈরি করেছি। এই রকমের কালার, ইয়েলো কালার, রেড কালার। আপনার একটা ড্রেসের কালার, আপনি যে কোনো একটা ওয়েদারের ছবি উঠে আপনার ড্রেসের কালার কিন্তু চেঞ্জ করতে পারেন। আপনার ব্ল্যাক কালার থেকে আপনি ইয়েলো কালার, রেড কালার, আপনি যে কালারে চান সেই কালারে কিন্তু কনভার্ট করতে পারবেন আপনার ছবিটাকে। সেজন্য এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, তাহলেই কিন্তু আপনি যে কোনো কালারে আপনার ছবি কনভার্ট করতে পারেন। চলুন ফটোর এডিট শুরু করা যাক। সর্বপ্রথম আপনার ফোনে নেট কালেকশন দেবেন। নেট কালেকশন দেওয়ার পর প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে ক্যানভা লিখে সার্চ করে দেওয়ার পর আপনার এই অ্যাপটার লোগো দেখে ডাউনলোড দেবেন। আপনারা কিন্তু এই অ্যাপটা ডাউনলোড দেবেন। দেখতেই পাচ্ছেন আমার অ্যাপটা কিন্তু চলে এসেছে। এখান থেকে আপনারা ডাউনলোড দেবেন। আমি এখান থেকে ডাউনলোড দিয়েছি। এখন আমি অ্যাপটা একদম ওপেন করে নেব। আমি ক্যানভা অ্যাপটা ওপেন করে নিলাম। ক্যানভা অ্যাপটা ওপেন করার পর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আপনার নেট কালেকশন ভালো হতে হবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। তারপরে দেখবেন যে নিচে একদম প্লাস আইকন আছে। প্লাস আইকন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে প্লাস আইকন আছে, সেই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর নিচে দেখবেন যে লেখা আছে সি ওয়াল, এটাতে একটা ক্লিক করবেন। তারপরে ইমেজে চলে যাবেন। আপনার গ্যালারিতে যে ফটোটা দিয়ে করতে চান সেই ফটোটা সিলেক্ট করে নেবেন। আমি সেই ফটোটা খুঁজে নিচ্ছি, একটু ওয়েট করুন। এই যে আমি ফটো করব, এই ফটোতে উপর ক্লিক করবেন, তারপরে অ্যাডের উপর একটা ক্লিক করে দেবেন। অ্যাডের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার ফটোটা চলে আসবে। ফটোটা চলে আসার পর নিচে দেখবেন লেখা আছে ইউজ ইন এ নিউ ডিজাইন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ফটোটা কিন্তু একদম ক্যানভা অ্যাপের ভিতর চলে আসবে এবং অ্যাপটা আপনাকে এখন কাজ করতে হবে। আপনার ফটোটা ধীরে ধীরে লোডিং হবে। এখানে একটু ওয়েট করতে হবে আপনাকে। এখানে ফটোটা একটু লোডিং হবে, তারপর ফটোর উপর ক্লিক করবেন। ফটোর উপর ক্লিক করবেন, নিচে দেখবেন যে লেখা আছে হচ্ছে ইফেক্ট। এখানে যদি আপনাকে নিয়ে যায় আবার ব্যাগে চলে আসবেন, ইফেক্টের উপর চলে যাবেন। ইফেক্টের উপর যাওয়ার পর আপনারা দেখতে পাবেন যে ম্যাজিক এডিট বলে একটা অপশন আছে, সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফটোটা এরকমভাবে চলে আসবে। তারপরে ফটোটাকে এরকম করে ঝুম করে নেবেন। ঝুম করে নেওয়ার পর ব্রাশ সাইজটাকে একটু ছোট করে নেবেন, 15 বা 17 রাখতে পারেন। তারপরে হালকা একটু ঝুম করে নেওয়ার পর তারপর এরকম করে আপনি যদি প্যানের কালার চেঞ্জ করতে চান তাহলে প্যানের উপর ঘষবেন। আর যদি আপনি আপনার টি শার্টের কালার চেঞ্জ করতে চান এরকম করে ঘষবেন। একটু খেয়াল করে ঘষবেন যেন আপনার ফেসে বা আপনার শরীরে কোথাও দাগ না লাগে। এটা যদি ভালো করে ঘষেন আপনার কিন্তু খুব পারফেক্টভাবে আপনার কালারটা চেঞ্জ করে দেবেন। আমি একটু তাড়াতাড়ি করছি, আপনাদের ভিডিওটা যেন লং না হয় সেজন্য খুব তাড়াতাড়ি করছি। আপনারা কিন্তু খুব ধীরে ধীরে করে নেবেন। এটা করার পর আপনি ভালোভাবে আপনার ব্রাশটা করে নেবেন। তারপর নিচে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এই কমান্ড অনুযায়ী কিন্তু আপনার ফটোটা এডিট হবে, মানে আপনার ড্রেসের কালার চেঞ্জ হবে। আমি এখানে রেড দিয়ে দিচ্ছি, রেড টি শার্ট কালার দিয়ে দিচ্ছি, টি শার্ট। তবে এটাকে এখানে স্পেস দিতে হবে এবং SHIRT। তারপরে কালার লিখে এখানে জেনারেটে ক্লিক করতে হবে। এই জেনারেটে ক্লিক করার পর আপনাকে একটু ওয়েট করতে হবে। এখানে কিন্তু আপনার 4টা শো করাবে, আপনি কোনটা নেবেন একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক টি শার্ট চলে এসেছে, কিন্তু কালারটা কিন্তু রেড আসে নাই, কিন্তু অন্য অন্য কালার দিয়েছে। আমার ঘষাটা ভালো করে হয় নাই, সেজন্য এরকম দিয়েছে। আপনার যদি পছন্দ না হয় জেনারেট নিউ রেজাল্টে একটা ক্লিক করবেন, তারপরে আবার 4টা আসবে। এরকম করে আপনি যতবার জেনারেট নিউ রেজাল্ট লিখে মানে ক্লিক করবেন ততবার কিন্তু আপনার এখানে চেঞ্জ হবে। আপনার যে পর্যন্ত মনের মতো হচ্ছে না সেই পর্যন্ত আপনি খালি জেনারেট নিউ রেজাল্টে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনার একদম পারফেক্টভাবে আপনার টি শার্টের কালার চেঞ্জ হবে। আপনি বুঝতেই পারবেন না যে এত সুন্দরভাবে কীভাবে টি শার্ট কালার চেঞ্জ হয়, একদম রিয়েল কিন্তু লাগে।
তারপর দেখেন এখানে আমার আরেকটা টি শার্ট দিয়েছে, কি সুন্দর সুন্দর কিন্তু টি শার্ট আপনাকে দিচ্ছে। আপনার কমান্ড অনুযায়ী কিন্তু আপনার ফটোটা রেডি হবে। তারপর এটা সেভ করার জন্য উপরে দেখবেন যে অ্যারো আইকন আছে, সেই অ্যারো আইকনে একটা ক্লিক করবেন। তারপরে সেভ অ্যাজ ইমেজ, এখানে আপনার ফটোটা সেভ হতে শুরু করবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।